তবে কি নিজেদের পরাজয় ঢাকতেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে খবর বেরিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে অস্ত্র ভান্ডারে টান পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। অন্যদিকে এখনো অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ। যুদ্ধক্ষেত্রে ইরানের শক্ত অবস্থান আর যুক্তরাষ্ট্রের পিছু হটা কি তারই ইঙ্গিত বহন করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে সিআইএ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন তথ্যের ভিত্তিতে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী হামলা ও অবরোধ সত্ত্বেও ইরানের 70% ক্ষেপণাস্ত্র মজুদ এখনও পুরোপুরি অক্ষত, যা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সম্পূর্ণ উল্টো। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনটিতে বলা হয়, গত 9 মার্চ ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর পাশে অবস্থিত 33টি ভূগর্ভস্থ ঘাঁটির মধ্যে 30টি ইরান পুনরায় সক্রিয় করে তুলেছে। পাশাপাশি যুদ্ধের আগের অস্ত্র ভান্ডারের প্রায় 70%ই অক্ষত থাকার দরুন অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে দেশটি। ইরানের এই সামরিক শক্তি পুনরুদ্ধারের ফলে মার্কিন যুদ্ধজাহাজ ও তেলের ট্যাঙ্কারগুলো এখন চরম ঝুঁকির মুখে পড়ে গেছে। আর এ কারণেই মার্কিন গোয়েন্দা সংস্থা ট্রাম্প প্রশাসনকে ইরানে যে কোনো ধরনের সামরিক অভিযানের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেই তার অস্ত্রের মজুদ নিয়ে তীব্র সংকটে পড়েছে। ফলে একদিকে ইরানের পুনরায় সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া আর অন্যদিকে নিজেদের অস্ত্রের মজুতে টান যুক্তরাষ্ট্রের জন্য চরম হুমকি তৈরি করেছে। সাম্প্রতিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 1100টি স্টিলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1000 এরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা তাদের বার্ষিক সংগ্রহের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া 1300 এর বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চাপের মুখে পড়ে গেছে। আর এটি মার্কিন কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে, যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি ব্যর্থ হয়েছে। ইরান বর্তমানে কোনো পরাজিত পক্ষ হিসেবে নয়, বরং বিজয়ী শক্তি হিসেবে শান্তির জন্য 5টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন ও গাজা সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অলঙ্ঘনীয় অধিকার।